এই যে আমাদের দেশের একটা ছোট্ট মেয়ে শিবরিম লুবাবা, এই মেয়েটা যদিও আমার বাবা ভিন্ন জগতের একটা মেয়ে ছিল, সে যদিও অন্য লাইনে, তার জীবনের শুরুটা শুরু হয়েছিল ভিন্ন লাইনে। আল্লাহ যে কোনো কারণেই হোক, দিনের কারণে আল্লাহ তাআলা কোরআনের একজন হাফেজের সাথে তার সম্পর্ক করায়া দিছে। একজন হাফেজে কোরআনের সংস্পর্শে গিয়েছে, সেখানে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মেয়েটার বয়স হলো 16 বছর। এই 16 বছরের মেয়েটা পারিবারিকভাবে তার মা আর বাবা এই মেয়েটাকে বিয়ে দিয়েছে এবং দুই পক্ষই তারা পারস্পরিকভাবে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছে। যদিও সে ভিন্ন জগতে ছিল, এখন সে পর্দা করে, বুরকা পরে, হেজাব পরে। এখন সে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের নষ্টামির মধ্যে সে যায় না। বলেন তো এটা ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এটা নিয়ে মিডিয়া এখন আদা জল খায়া মাঠে নামছে যে বাল্য বিবাহ হয়েছে, এখন ওরেও আইনের আওতায় আনতে হবে, এই মেয়েরও বোরকা খুলতে হবে, ওই ছেলেরও এখন শাস্তির আওতায় আনতে হবে। এ নিয়ে এখন সব সুশীলরা লেখালেখি করতেছে, কলামিস্টরা এখন কলম ধরছে। তারা কলম ধরছে যে 16 বছর বয়সে কি করে তার বিয়ে হলো। সে যদিও বলছে যে আমাদের বাগদান হয়েছে সরকারি আইন অনুযায়ী, এখন আমরা কাগজ কলমে কাজী রেজিস্ট্রি খাতার মধ্যে এখনো কি করা হয় না, ওইভাবে আনুষ্ঠানিক বিয়েটা পড়ানো হয় নাই, কিন্তু বাগদান যেটা হয়ে গেছে শরীয়ত সম্মত যেটা সেটা হয়ে গেছে। এখন এ নিয়ে মিডিয়া নামছে, সুশীলরা নামছে, বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন কলাম লিখতেছে এখন এই শিবরিম লুবাবার বিরুদ্ধে এবং এই হাফেজে কোরআনের বিরুদ্ধে। কিন্তু আমার বাবা বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয়, আমার সোনার বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে একজন যুবক আর যুবতী টয়লেটের মধ্যে ঢুইকা অপকর্ম করেছে। এটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন। টয়লেটের মধ্যে অপকর্ম করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে টয়লেটের ভিতরে ঢুইকা। কিন্তু কোনো কলামিস্টকে দেখলাম না এ নিয়ে কলম লিখতে যে বিবাহ বহির্ভূতভাবে কিভাবে তারা টয়লেটে ঢুইকাই অপকর্ম করলো। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের জানালা দিয়া টয়লেটের পাশে বাচ্চা, এ আমার বাবা বাচ্চাকে ফেলে দেয়, এ নিয়ে তারা কলাম লেখে না, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। পার্কের ভিতরে একটা কুকুর আর কুকুরের যে স্বভাব থাকে, ওই স্বভাবের মানুষগুলো তারা পার্কের ভিতরে তার ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, এ নিয়ে কোনো কথা বলে না। তারা বলে না যে 18 বছর বয়সের আগে কোনো স্কুলের ছাত্র ছাত্রীকে এক জায়গায় পাইলেই অ্যাকশন নেওয়া হবে, পিটানি দেওয়া হবে, প্রেম প্রীতিকে নিষেধ করা হলো, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। একজন হালাল তরিকায় বিয়ে বসছে, এ নিয়ে তাদের মাথা ব্যথা। বুঝতে হবে ওই যে টয়লেটের মধ্যে আকাম কইরা তাদের মাথায় যেমন টয়লেটের ময়লা ঢুকছে, কসম আল্লাহর এই সমস্ত হলুদ মিডিয়া আর এই সমস্ত সুশীল আর বুদ্ধিজীবীদের মাথায় পায়খানা ছাড়া কিচ্ছু ঢুকে নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? হালাল পদ্ধতিতে একজনের সম্পর্ক করবে এইটা নিয়ে মাথা ব্যথা, আর হারাম পদ্ধতিতে করে এ নিয়ে কারো কোনো কথা নাই। সমাজটা কত বড় আমাদের! এই জন্য আমাদের এখন আইন সংস্কার হওয়া দরকার, এই আইনকে উড্ড করা দরকার যে না, যদি কোনো পরিবার চায় ছেলে মেয়ের বয়স হয়ে গেছে বাস বিয়ে দিতে পারবে, কিসের 16 আর কিসের 18, এই আইনটা উড্ড করা দরকার। ঠিক না ব্যাটিক জোরে কন? কেন এত বাধ্যবাধকতা? নবীর সুন্নত, তার মানে এই জায়গায় আঘাত করলো নবীর সুন্নতের উপরে। এই আইন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, এটা সুন্নত পরিপন্থী আইন, হাদিস পরিপন্থী আইন, কোরআন পরিপন্থী আইন, ইসলাম পরিপন্থী আইন। এই আইনের যারা সহযোগী হবে তারাও কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? অথচ আমরা সব সময় বলি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না বলি একটা, কিন্তু বাস্তবে করি আরেকটা। এই যে আমাদের সমাজে 18 বছরের বয়সের যদি কম হয় তাহলে কি দেওয়া যায় না? বিয়ে দেওয়া যায় না। মেয়ের যদি কেউ 17 বছর বয়সে বিয়ে দেয়, সেই বেচারাকে স্বাচ্ছন্দ্যে বিয়ে দিতে পারে না? ভয় আছে ভিতরে, মামলা হবে, কাজী সাহেব বিয়ে পড়াইতে চায় না। কারণ 17 বছরের একটা মেয়ে, তার শক্তিও হয়ে গেছে, তার যৌবনও আছে, সব আছে, কিন্তু সরকার আইন করছে তুই এখনো নাবালক। সরকার আইন করছে কি? আরে বালেগ আর নাবালেগ এটা নির্ণয়কারী কি সরকার না, এটা নির্ণয়কারী কে? আল্লাহ। তুই নাবালক, 17 বছর বয়স হয়েছে, এখন পার্কে যে আকাম কুকাম করবে এটা নিয়ে কোনো বাধা নাই। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রহমতে আলম নবী যুদ্ধ শেষে বাসায় ফিরতেছে।
নবীজি হঠাৎ নামাজের টাইম, বেলালকে ডেকে বলেন, বেলাল আজ্জিন ইয়া বেলাল। হজরতে বেলাল নবীর মুয়াজ্জিন। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে হজরতে বেলাল আজান দিতেছিলেন। বেলাল যখন আজান দেয়, পথিমধ্যে কিছু মুশরিক বাচ্চারা খেলাধুলা করতেছিল। বেলালের কণ্ঠের আজান শুই না, দেখবেন ছোট ছোট বাচ্চারা ভ্যাঙ্গায়, মানুষ দেখলে ভ্যাঙ্গায় না, এভাবে আজান দেয়, আল্লাহ এরকম বাচ্চারা এরকম করতেছে, ভ্যাঙ্গাইতেছে। নবীজি দূর থেকে দেখতেছিল ছোট বাচ্চাগুলো বেলাল যেমন আজান দেয় ওরা আজান দিতেছে। নবীজি এক সাহাবী পাঠায় দিলেন, ও সাহাবী যাও, ওই যে মুশরিকদের বাচ্চাগুলো আজান নিয়ে ওরা ভ্যাঙ্গাচ্ছে, ওদেরকে একটু কাছে নিয়ে আসো। উদ্দেশ্য শাস্তি দেওয়া না, উদ্দেশ্য ভিন্ন। দেখেন নবীজির কতটা পজিটিভ চিন্তা ভাবনা। কাছে ডাকলেন, ডাইকা বলতেছে, তোমাদের ভিতরে একজনের কণ্ঠটা বড় চমৎকার, যার শব্দগুলো আমি দূর থেকে আমার দিল আকর্ষিত করতেছিল। কে, কার কণ্ঠটা এত সুন্দর? হঠাৎ সবাই মিল্লা একজনের দিকে ইশারা করলো, এর কণ্ঠ ভালো, এ সুন্দর করে ভ্যাঙ্গাইতে পারছে। কয়, ওর নাম কি? কয়, আবু মাহাজুরা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কি নাম তোমার? কা আমার নাম আবু মাহাজুরা। নবীজি কয়, আবু মাহাজুরা তুমি থাকো, আর বাকি তোমরা যাও। বাকিগুলোরে ছুটি দিয়ে দিছে, এই ছোট্ট বাচ্চা আবু মাহাজুরার কাছে রাখছে। আমার নবীজি ডান হাত মুবারক আবু মাহাজুরার মাথার উপরে এইভাবে ধরছে। আমরা ছোট বাচ্চা দেখলে কি করি, মাথায় হাত দিই না? অনেক সময় আছে থোতার নিচে এইভাবে হাত দিয়া ধরি। নবীজি আবু মাহাজুরার মাথার উপরে হাত দিছে। রহমতে আলম নবীর হাত, বিশ্ব নবীর হাত। একজন মুশরিক বাচ্চা, অমুসলিম বাচ্চার মাথার মধ্যে নবীজির হাত লাগছে। হাত লাগায় আবু মাহাজুরা ডাক দিয়া কয়, আজান দাও। এই তুমি না একটু আগে আজান দিছিলা বেলালের আজানের তালে তালে, এবার তুমি আজান দাও। ডাক দিয়া বলে, আমি তো আজান দিতে পারি না। আসলে সে আজান দিতে পারে না। শুই না একটু সাথে সাথে একটু ভেঙ্গাইছিল আর কি। নবী আমার ডাক দিয়া বলে, তাহলে আমি তোমারে শিখায়া দেই, তুমি বলো। মাথার মধ্যে হাত দিয়া নবীজি তারে শিখায়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার বলছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবু মাহাজুরার এত মধুর কণ্ঠ, মায়াবী কণ্ঠ। মাঝে মাঝে দেখবেন সঙ্গীত শিল্পীরা যখন গজল গায়, তাদের গজল শুনলে শরীরের লোমগুলো দাঁড়ায় যায় কণ্ঠের আকর্ষণে। কথা ঠিক কিনা? তার মা ভরা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহ বড়। নবীজি আমার বলে, আবুলু বাবা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজানের দ্বিতীয় কালিমা। আবু মাহজুরা মুশরিকের সন্তান ডাক দিয়া সুরলিত কণ্ঠ বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে পুরো আজানটা দাওয়াইলেন। আজান শেষে যার জবান দিয়া শাহাদাতের বাণী বের হয়ে যায়, আর নবীর হাত তার মাথার ভিতরে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা ইমানি নূর দিয়া ভরা দিছে। সুবহানাল্লাহ। আজান শেষ হইছে। আবু মাহজুরা কয়, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার জবানের কথায় যদি এত মধু হয়, আর আমারে দেরি করায়েন না, আমি আর সহ্য করতে পারি না। আপনি আমারে এখন এই কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু মাহজুরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আবু মাহজুরা, তোমার এত সুন্দর কণ্ঠ, ও আবু মাহজুরা, আজ থেকে আমি মুহাম্মদ তোমারে মসজিদে হারাম, তামাম পৃথিবীর সেরা মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু মাহজুরা এখন মসজিদে হারামের মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা আস্তে আস্তে বড়। আবার কোন স্টাইলে চুল কাটলা? ডানে কাটো, বামে কাটো, ওরা তো জানে না ঘটনা। পেছনে কাটো, সামনে দিয়াও কয়টা কাটো, কিন্তু মাঝখান দিয়া এই চুলগুলো কেন বড় বানাও? এই চুলগুলো বড় হয়ে গেছে, আর জমাট কইরা এইভাবে মাঝখানে জমা কইরা কেন পাগড়ি পরো? আবু মাহজুরার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আবু মাহজুরা ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, তোমরা জানো না আমার এই চুলগুলোর উপরে দয়ার নবী, মায়ার নবীর হাত লাগছে। আমি কি নিয়ে কবরে যাব? আল্লাহর নবীর হাত স্পর্শ করা চুলগুলো আমি জমায়া রেখেছি,
এই চুলগুলো নিয়ে আমি কবরে যাইতে চাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ও আবু মাহজুরা কি নিয়ে কবরে আসলা, আমি ডাক দিয়া বলবো, আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমার নবীর বরকতি হাত যে চুলের মধ্যে লেগেছে ওই চুলগুলো মাথার মধ্যে নিয়ে আমি আজকে কবরে এসেছি। হতে পারে নবীর সুন্নতের বরকতে, নবীর হাতের ছোঁয়ার বরকতে আমি আবু মাহজুরাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, না আখেরে রহমাতাল লিল আলামিন, না আখেরে রহমাতাল লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফেল নশিনী, যে মাহরুমা চেরা গাফেল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি, কে রুয়ে তুস্তে সুবহ জিন্দেগানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের এই সুন্নতকে মহব্বত করে সুন্নতের উপরে জীবন যাপনের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সিরিয়ার গভর্নর মক্কায় আসছে, এই দিক দিয়া হাবিব যখন মক্কায়, ওই দিক দিয়া আবু জেহেল মক্কার গভর্নর বিশাল বড় মঞ্চ করে আজকে মহাসমাবেশ হবে, সব মক্কাবাসীকে দাওয়াত করছে। দাওয়াত করে কাবার চত্বরে বিশাল বড় মঞ্চ করছে। মঞ্চের ভিতরে এক পাশে মক্কার গভর্নর বসা, আরেক পাশে ওই যে সিরিয়ার গভর্নর হাবিব বসা, দুইজনে বৈশা সবাইকে যখন ডাকছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দরবার আসছে। নবীজি যখন সামনে আসছে, সামনে দাঁড়ানোর পর আমার বাজার আল্লাহর নবী রহমতে আলম নবী, যদিও দুনিয়ার জমিনের মধ্যে একা এতিম নবী, কিন্তু আমার নবীর সাথে আছেন একজন যিনি চিল্লায়া বলতে হবে তিনি কে। নবী যখন ঢুকছে ওরা দুইজন তো চেয়ারে বসা, নবীর দূর থেকে দেখা নবীর চেহারার দিকে তাকায়া হাবিবের পা কাঁপতেছে, শরীর কাঁপতেছে। এই দিক দিয়া মক্কার গভর্নর আবু জেহেলেরও শরীর কাঁপতেছে, চেয়ারে বসে থাকতে পারে না। লোকেরা জিজ্ঞেস করে, লিডার ব্যাপারটা কি, কাঁপেন কেন? কি রে, ওই যে মোহাম্মদ আসতেছে, মোহাম্মদের চেহারার ভিতরে এক রুহবানিয়াত দেখতেছি, এক বড় ভীতিকর প্রতিচ্ছবি আমার সামনে এসেছে, আমার কলিজা গলে যাচ্ছে, মোহাম্মদ রে দেখে আমার ভয় হয়, মোহাম্মদের সামনে চেয়ারে বসতে আমার ভয় হয়। দোনো লিডার নিচে নাইমা ডাক দিয়া বলে, মোহাম্মদ উপরে মঞ্চে উঠে চেয়ারে বসো, আমরা তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবীরে নিচে রাইখা অপমান করতে চাইছে, চেহারা দেখা উপরে বসতে দিতে কি হয়েছে, বাধ্য হয়েছে। নবী আমার চেয়ারে বসলেন, আবু জেহেল আর হাবিব নিচে নামে গেছে গভর্নর দয়। ডাক দিয়া বলে, মোহাম্মদ দুইটা প্রশ্ন করব, জবাব দিবা। বলেন চাচা কি প্রশ্ন করতে চান? এবার আবু জেহেলকে আমি একটা প্রশ্ন করব, আমি মক্কার গভর্নর। হাবিব ডাক দিয়া বলে, আমি সিরিয়ার গভর্নর, আমি তোমার আর একটা প্রশ্ন করবো, আমাদের দুই গভর্নরের দুইটা প্রশ্নের জবাব দেবা, তাইলেই সমস্যার সমাধান। কয় বলেন কি প্রশ্ন? আবু জেহেল ডাক দিয়া কয়, ও মোহাম্মদ এখন তো দিন। কয় হা। কয় এখন আকাশে সূর্য দেখা যায়? কয় হ। কয় শোনো, এই সূর্যটা সরায়া তুমি যদি চন্দ্র উঠাইতে পারো, আর ওই চন্দ্রটাকে যদি তোমার হাতের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো, তাইলেই বুঝবো তুমি নবী, তুমি সত্য নবী, এতে সন্দেহ নাই। আর এই কাম যদি করতে না পারো, আমি বিশ্বাস করব তুমি সত্য নবী না, তুমি মিথ্যা। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ।
নবী আমার ডাক দিয়া বললেন, ও চাচা, এটা আপনার প্রশ্ন, তাহলে সিরিয়ার গভর্নর, ও হাবিব, আপনি বলেন আপনার দিলের মধ্যে কি এমন প্রশ্ন, কি এমন ব্যথা আমারে বলেন। হাবিব এবার ডাক দিয়া বলে, মোহাম্মদ, সব সময় আমি তোমার চোখে দেখি না, তোমার কাছেও আসে না, তবে মোহাম্মদ 30 বছর হয়ে গেল, 30 বছর যাবত আমি হাবিব, আমি সিরিয়ার গভর্নর, আমার দিলের মধ্যে একটা দুঃখ, একটা দুর্দশা 30 বছর যাবত ঘোরপাক খাচ্ছে। কেন আমি এই দুঃখে আছি? আমি গভর্নর হয়ে আমি বিপদে আছি, আমি দুঃখে আছি, আমি কষ্টে আছি। তুমি যদি নবী হও তাহলে তুমি বলবা আমার দুঃখটা কি আর ওই দুঃখের কারণটা কি। যদি এই কথা বলতে পারো তাহলে আজকে এই ময়দানে তোমার বশ্যতা স্বীকার করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা বলেন আপনার মনে কি আছে, এটা কি আমি জানি নাকি? এটা জানে একজন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া তো আর আলিমুল গায়ব কেউ নাই। প্রশ্ন দুইটা বড় সহজ না বড় কঠিন? বড় কঠিন। নবী আমার মাথাটা নিচে দিয়া আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ, মক্কার গভর্নর সূর্য সরায়া চন্দ্র আনতে কয়, চন্দ্র দ্বিখণ্ডিত করতে কয়, আল্লাহ এই কাজ আমি না, সূর্যের মালিক আমি না, চাঁদের মালিক আমি না, এটা তো তোমার গোলাম, তুমি তো একমাত্র পারো সূর্য সরায়া চন্দ্র আনতে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে তুমি পারো। নবীজি মনে মনে কয়, প্রকাশ্যে কয় না, আল্লাহ তুমি ছাড়া কেউ পারবে না, আমি মুহাম্মদের ক্ষমতা নাই। আর এই হাবিবের দিলের ভিতরে কি ব্যথা, এটা তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, আমি মুহাম্মদও জানি না, আল্লাহ কষ্টের কারণটা কি তাও জানি না। রব্বুল আলামিন, তুমি না জানাইলে জানার ক্ষমতা আমার নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া কয়, চাচা তার একটু কাজ করেন, আমার 2 মিনিট সময় দেন, আমি মাত্র 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমার নবী যখন এই বিপদে পড়তেন কোথায় যাইতেন? নামাজে। পাশেই যায় নামাজ বিছায়া নবীজি নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় যখন আল্লাহকে ডাকা আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল কই রে? আজকে ভরা মজলিসে মক্কাবাসীর সামনে আমার নবীকে অপমান করতে চায়। জিব্রাইল জলদি যা, তোর ডানা দিয়া সূর্যটারে সরায়া দে, চন্দ্রটারে উঠায়া দে, আর ওই চন্দ্রটার দিকে আমার হাবিব, আমার বন্ধু যখন আঙ্গুল দিয়ে ইশারা করবে, চন্দ্রটাকে 2টা খণ্ডে পরিণত করে দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলক তামদরু তৈর কবুতর, শামসে হার জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে জিব্রাইল আল্লাহ জানায়া দেয়, ও জিব্রাইল, আমার বন্ধুরে জানায়া দে, ওই যে সিরিয়ার গভর্নর হাবিব 30 বছর যাবত তার দিলের মধ্যে কি ব্যথা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয় এই হাবিবের ঘরে একটা বিবি আছে, তার বাচ্চা হয় না, বহু কান্নাকাটি করেছে একটা বাচ্চার জন্য। 30 বছর পর আমি আল্লাহ একটা কন্যা সন্তান তারে দিয়েছি, কিন্তু কন্যা সন্তানটাও বোবা, কথা বলতে পারে না। গভর্নর মানুষ, তার স্বপ্ন ছিল একটা ছেলে হবে, আমি মরে গেলে আমার পরবর্তীতে এলাকার গভর্নর হবে, আমার প্রতিনিধি হবে, জনপ্রতিনিধি বানাবে, এটা ছিল তার স্বপ্ন, এটাই তার দিলের বড় কষ্ট। 30 বছর যাবৎ কেঁদেছে সন্তানের জন্য, ছেলে চাইছিল, কিন্তু আমি আল্লাহ ছেলে দেই নাই, দিছি একটা মেয়ে, তাও আবার বোবা। এইটা তার দিলের কষ্টটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। নবীজিকে জিব্রাইল আমিন যখন এই কথা জানায়া দিস, নবীজি নামাজ শেষ কইরা মঞ্চের মধ্যে উঠা আঙ্গুল যখন ইশারা করছে, সূর্যরে বলছে সরে যা। এবার চন্দ্র উঠেছে, অন্ধকার নেমে আসছে, আর আঙ্গুল দিয়া যখন ইশারা করেছে, সাথে সাথে ওই চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো করনেওয়ালাকে? আল্লাহ। এবার আবু জাহেলের মুখটা ছোট হয়ে গেছে, হায় হায় পাওয়ার, মনে করছে মোহাম্মদ এটা জাদু দিয়া করছে, জাদু দিয়া মনে হয় করছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এবার কয় হাবিব ডাক দেয়া কয়, ঠিক আছে আমার বন্ধু গভর্নর মোহাম্মদের উত্তর দিয়েছ, আমারটা এবার উত্তর দাও, পারলে দেখি যদি তোমার ক্ষমতা থাকে। নবী আমার ডাক দিয়া বলে, ও চাচা,
ও হাবিব, সিরিয়ার গভর্নর, আপনি শোনেন, 30 বছর যাবত আপনার অন্তরের মধ্যে দুঃখ একটা, আপনার ঘরে সন্তান হয় না, সন্তানের জন্য 30 বছর পর্যন্ত আপনি কেঁদেছেন, কিন্তু আপনার ঘরে ছেলে হয় না। একটা সন্তান আল্লাহ দিছে, তাও আবার মেয়ে সন্তান, তাও আবার বোবা, কথা বলতে পারে না। আপনার স্বপ্ন ছিল একটা ছেলে হবে, ছেলে হইয়া পরবর্তীতেই এলাকার গভর্নর হবে, আপনার অধীনস্থ হবে, আপনার প্রতিনিধি হবে, এটা আপনি চেয়েছিলেন, কিন্তু সেটা হয় নাই। কথাটা বলতে দেরি, মঞ্চের ভিতরে নবী আমার বসা, তাকায়া দেখে হাবিবের চোখ বেয়ে পানির ফোঁটা গড়া গড়া পড়ে। হাবিব এইভাবে হাত জোর করে ডাক দেখো, মোহাম্মদ, ওই আসমানের মালিকের শপথ করে বলি, মোহাম্মদ, 30 বছরে এই ব্যথার দুঃখ আমি পৃথিবীর কারোর সাথে শেয়ার করি নাই। মোহাম্মদ, তুমি কেমনে জানলা? এই কথা তো আকাশের মালিক ছাড়া কেউ জানে না। যে আকাশের মালিক তোমারে জানাইছে তুমি সত্য নবী, এতে সন্দেহ নাই। ও মক্কার গভর্নর আবু জেহেল, তুমি চাইছিলা মোহাম্মদকে পরাভূত করবা, তুমি বিজয়ের মালা পরবা। না না, আমি আজকে আত্মসমর্পণ করলাম, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। মোহাম্মদ আজ থেকে আমার লিডার, আমি মোহাম্মদের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহ, তুমি আমাদের সবাইকে দিলের মধ্যে লাজ্জাত দান করো, ঈমানের লাজ্জাত দান করো, ইবাদতের লাজ্জাত দান করো। রমজানে যেমন ইবাদত করেছি সারা বছর এইভাবে ইবাদত করার তৌফিক দান করো। জোরে কান আমিন।